ডক্টর ইউনূসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত। স্বৈরাচার হাসিনার গুমের সম্পৃক্ততা তদন্তের সমর্থন যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, কিংস পার্টি নাকি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত। স্বৈরাচার হাসিনার গুমের সম্পৃক্ততা তদন্তের সমর্থন যুক্তরাষ্ট্রের। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে সাউথ এশিয়া পার্সপেক্টিভসের স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিমের করা এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। জোরপূর্বক গুমের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। তারা চান ভুক্তভোগীর যেন তাদের ন্যায় বিচার পান। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিম জানতে চান, 2025 সালের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেবার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়ে যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, বাংলাদেশের তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম এবং আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে, ন্যায় এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, কিংস পার্টি নাকি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র। ৭১-এ বিজয় অর্জনের পর নতুন বাংলাদেশে প্রতিবিপ্লব ঠেকাতে বিএলএফ গঠন করা হয়েছিল। সেই বিএলএফ থেকে জাসদ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, গণবাহিনী, রক্ষী বাহিনী গঠনের বিশৃঙ্খল পরিণতি সবার জানা। 2024 সালের 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর প্রতিবিপ্লব ঠেকাতে গত 9 সেপ্টেম্বর বিএলএফের মতোই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। অর্ধশত বছর আগে মুজিবীয় শাসনামলে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযুদ্ধের বিএলএফের বিরুদ্ধে যে প্রশাসনে আমলাদের ওপর খবরদারি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছিল, একই অভিযোগ উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সমন্বয়কদের বিরুদ্ধে। ওই সময় বিএলএফের নেতাদের চাপে ক্ষমতায় ছত্রছায়ায় যুবলীগ গঠন করা হয়েছিল। সংগঠনটির নেতা শেখ ফজলুল হক মনি বলেছিলেন, আমরা দেশে আইনের শাসন চাই না, বঙ্গবন্ধুর শাসন চাই। আইনের শাসনের বদলে মুজিবের শাসন কায়েম বিএলএফের কর্মকাণ্ডের পরিণতি আজ ইতিহাস। এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। এখনই জাতীয় নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে প্রশাসনের প্রভাব বিস্তার ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারের অংশ না হয়েও যেখানে বিরোধ সেখানেই ছুড়ে যান ছাত্র নেতারা, সংকটের সুরাহার চেষ্টা করেন। সরকারের আগে পিছে লেপ্টে থাকা ছাত্র নেতারা আবার সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠনের উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, রাজনৈতিক দল গঠনের আগেই বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভায় আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলরদের সহায়তা চেয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে বিতর্কের ঝড়। রাজনীতিকদের অনেকেই ইতোমধ্যেই জাতীয় নাগরিক কমিটি ও সম্ভাব্য কিংস পার্টির নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তুলেছেন। প্রখ্যাত দার্শনিক প্রফেসর ডক্টর সলিমুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তাদের পরিণতি হবে মুসলিম লীগের মতো।
যদি তারা নিজেরা ফিরতে পারে তাহলে আমাদের সব জ্ঞানার্জন বৃথা যাবে। তবে কেউ তাদের রাজনীতি ফেরাতে চাইলে অন্য কথা। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিন্ন নামের রাজনৈতিক দলের পুনর্বাসনের চেষ্টা চলছে? তা না হলে সংস্কারের নামে নির্বাচন ইস্যুতে সময় ক্ষেপণের কেন এই কুটচাল? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু সংস্কার করে নির্বাচন দেওয়ার পক্ষে অবস্থান নিলেও উপদেষ্টাদের মধ্যে থেকে ভোটের নাটাই টেনে ধরার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন রয়েছে। শেখ হাসিনা মনোনীত ব্যক্তিরা ভোট ছাড়াই মূলত এই কাউন্সিলর নির্বাচিত হন। তাদের আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে, সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। নতুন রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে কতজন মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন? বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর সবাই আওয়ামী লীগের মনোনয়নে পাতানো ভোটে নির্বাচিত হয়েছেন। হাসিনার পাতানো ভোটে নির্বাচিত কাউন্সিলরদের কিংস পার্টিতে অন্তর্ভুক্তির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন কি যুক্তিসঙ্গত? আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছে, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। অন্তর্বর্তী সরকারের উপর যারা প্রভাব বিস্তার করছেন সেই জাতীয় নাগরিক কমিটির নেতাদের আওয়ামী লীগের কাউন্সিলরদের রাজনীতিতে পুনর্বাসন প্রতিশ্রুতির বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে বিতর্কের ঝড় ওঠে। নেটিজেনরা এ নিয়ে নানান মন্তব্য বক্তব্য দিচ্ছেন। বেশিরভাগ নেটিজেন মুজিব শাসনামলের বিএলএফ এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির তুলনা করছেন। তারা বলছেন, 5 আগস্টের সূর্য সন্তানদের কাছে জাতি আওয়ামী লীগ পুনর্বাসন প্রত্যাশা করে না। কেউ কেউ লিখেছেন, ছাত্র নেতারা ইতিমধ্যেই বিতর্কিত হয়ে উঠেছেন। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় নতুন কিংস পার্টি গঠন করতে যাচ্ছেন। কেউ লিখেছেন, ঢাকা থেকে প্রকাশিত দিল্লির তাবেদার একাধিক গণমাধ্যমের চেতনায় উজ্জীবিত হয়ে কিংস পার্টির গঠনের চেষ্টা চলছে। এরাই ভারতের প্রেসক্রিপশনে বিএনপিকে ঠেকাতে সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কথা বলছেন, যাতে কিংস পার্টির ব্যানারে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করা যায়। একজন লিখেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মী সাপের মতো আওয়ামী খোলস পাল্টিয়ে ছাত্রদের সঙ্গে মিশে গেছেন। কিংস পার্টি গঠিত হলে যুবলীগ, মহিলা লীগ ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা পুনর্বাসিত হবে। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগই লিখেছেন, জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদের পুনর্বাসনের লক্ষ্যে কিংস পার্টি গঠনের উদ্যোগ চলছে। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কে বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন, খুনি হাসিনার ফিল্ড কমান্ডার ও জুলাই আগস্টের গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানানো শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বেইমানি করা। যারা খুনিদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের কেউ কেউ এখন কাউন্সিলর পুনর্বাসন চাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার ওপর দিয়ে যেতে হবে। হাবিবুর রহমান আইনজীবী ফেসবুকে লিখেছেন, কাউন্সিলররা জনপ্রতিনিধি যেমন জনপ্রতিনিধি ছিল হাসিনা। গত 1.5 দশকে দেশের নির্বাচন বলে কিছু ছিল না। আওয়ামী লীগের লোকজন ভোট ডাকাতি করে সিটি কর্পোরেশন, পৌরসভায় কাউন্সিল হয়েছে। তিনি ব্যঙ্গ করে লেখেন, চমৎকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ লেখেন, আওয়ামী আমলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কালে জনগণের ম্যান্ডেট ছিল না, তাই বিএনপি বা জামায়াতের কাউন্সিলরদের ম্যান্ডেটও বৈধ হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। আওয়ামী আমলের নির্বাচনের বৈধতা দান হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। নির্বাহী কমিটির আরেক সদস্য মাহিন সরকার ফেসবুকে লিখেছেন, মানেটা হলো কাউন্সিলর বহাল থাকবে,
কি তার মধ্যে শ্রম ঢালতেছি? অবশ্য বিতর্কের ঝড় থামাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা আওয়ামী আমলের নির্বাচনের কারও পুনর্বাসন চাই না। সারা দেশে 5,000 কাউন্সিলরের মধ্যে এমন হাজার খানেক আছেন যারা আওয়ামী লীগের নন, স্বতন্ত্র। আমাদের আহ্বানটা তাদের প্রতি যারা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে ছিলেন। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ রেজিমে বিনা ভোটে নির্বাচিত হওয়া এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলরদের মধ্যে কেউ কি আন্দোলনকে সমর্থন জানিয়েছে? মূলত ওরা সকলেই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেন এবং অনেকেই পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের মতোই গুন্ডা পান্ডা নিয়ে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি ছুঁড়েছেন। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা সম্ভাব্য কিংস পার্টির নেতাদের আওয়ামী লীগে পুনর্বাসনের আগাম বার্তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।